সো হাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো দেখতে দেখতে আবার নতুন একটা ঈদ চলে আসছে, আর ঈদ উপলক্ষে আপনারা সবাই হয়তো জানেন যে নতুন নতুন মুভি হলে রিলিজ পায়। তো তার ধারাবাহিকতায় হচ্ছে যে নতুন একটা ছবির টিজার চলে আসছে, সেটা হচ্ছে ইনসাফ। তো সেখানে অভিনয় করেছে হচ্ছে যে তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ এবং হচ্ছে মোশাররফ করিম, এবং ছবিটা ডিরেকশন দিচ্ছেন হচ্ছে সঞ্জয় সমাদ্দার। তো এখন আমরা হচ্ছে যে এই ছবিটার একটা ওয়ার্নিং আসছে, মানে টিজার যাই বলি না কেন, টিজার ওয়ার্নিং এখন এক একজন ডিরেক্টর এক এক নাম দিয়ে তারা আপলোড করে। তো দেখা যাক, আজকে আমরা এখন সেই টিজারটা দেখবো এবং রিয়াকশন দেওয়ার ট্রাই করবো, এবং টিজারটা কেমন লেগেছে সেটা একদম ভিডিও শেষে বলার ট্রাই করবো। তো সো গাইস, অলরেডি আপনারা হচ্ছে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি একটু লেট করে রিয়াকশন দিচ্ছি। আসলে আমি একটু আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকার কারণে আমার একটু এই রিয়াকশনগুলো এবং রিভিউগুলো দিতে একটু বেশি লেট হয়ে যাচ্ছে। সো অলরেডি 2 দিনে প্রায় 5.5 লাখ ভিউ হয়ে গেছে। সো আমরা এখন বেশি কথা বলবো না, আমরা দেখি টিজারটা কেমন হয়েছে। আমি এখন পর্যন্ত দেখিনি, বাট দেখি কেমন হয়েছে। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। গাইস, শুরুটা জানি একটু কেমন, মানে হুট করে হয়ে গেল। মানে শুরুটা আমার কাছে একটু ভালো লাগেনি। মানে একটা কোনো, মানে প্রথমে তো একটু স্লো থেকে দেন একটা ভয়েস ওভার থাকলে জিনিসটা সুন্দর লাগতো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে হুট করে একটা ভয়েস ওভার শুরু হয়েছে। যাই হোক, দেখি ফুলটা। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। ও ও গাইস, ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। ও গাইস, শরীফুল রাজের লুক কিন্তু গাইস পুরো অসাম লাগতেছে। করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো ও গাইস, সোয়াগ কিন্তু পুরা অস্থির লেভেলের আছে এই ছবিটাতে। মানে আমরা আরো একটা মাস লেভেলের ছবি দেখতে পাচ্ছি। সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ। গাইস, শরীফুল রাজের লুক কিন্তু গাইস খারাপ না, মানে ভালো। যতটা মানে ভালো আশা করছিলাম তার থেকে অনেক বেটার লাগতেছে আমার কাছে শরীফুল রাজের লুকটা। আর এমনিতে শরীফুল রাজের লুক টুক এমনিতেও খুব সুন্দর। আর এখানে ছবির যেইভাবে ক্যারেক্টারটা বিল্ড করতেছে বা ক্যারেক্টারটা যেভাবে সাজানো হয়েছে সেটাও খুব দারুণ। দেখা যায় এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। ও গাইস, আমরা কি দেখলাম? এটা কই দেখছিলাম? তুফানে দেখছিলাম গাইস। মানে বাংলাদেশের কোনো মুভির কথা বলতেছি, তুফানে দেখছিলাম। এখন আমরা দ্বিতীয় কোনো বাংলাদেশের মুভির ভিতরে এরকম, এগুলোর কি বলে, মেশিন গান বলে মনে হয়। যাই হোক, সেই মেশিন গান আমরা দ্বিতীয় কোনো মুভিতে দেখতেছি বাংলাদেশে। বিষয়টা খুবই দারুণ। ও কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ গান তো স্যার, ও আচ্ছা গাইস, ডায়লগটা কি দিলাম আমরা একটু আরেকবার শুনি। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ গান তো। ও গাইস, এই ডায়লগটা কিন্তু একটা সেরা ডায়লগ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই ডায়লগটা কিন্তু একটা জাস্ট মানে একদম রিয়েলিস্টিক ডায়লগ, যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, অসম্মানিত হয় নাই এমন একটা লোক দেখান। তো আসলে কিন্তু গাইস এই ডায়লগটা কিন্তু মানে একদম পুরো রিয়েলিস্টিক একটা ডায়লগ বাংলাদেশের প্রেক্ষাপটে। এই ডায়লগটা গাইস আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি কেসটা রিওপেন করতে চাই। ও তাসনিয়া ফারিন, এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? গাইস তাসনিয়া ফারিনকে আমরা হয়তো বা এখানে পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখতে পারবো। দুজনের রসায়নও খুবই দারুণ, যাই হোক আরো ভালো হবে। আমি অমানুষ মারি। ও সোফিয়া, মোশাররফ করিম। না, আচ্ছা ডায়লগটা কি ছিল? আমি অমানুষ মারি। মানুষ মারে না। গাইস এই জায়গায় মোশাররফ করিমের লুকটা কিন্তু ভালো লাগলো না, কেমন একটা আর্টিফিশিয়াল লাগতেছে, মানে ফেক লাগতেছে লুকটা। মানে বিশেষ করে যে তার দাড়িগুলা, এই যে দাড়িগুলা কেমন একটা ফেক লাগতেছে। মোশাররফ করিমের লুকটা মানে মানাচ্ছে না, তার এই লুকটা তার মানাচ্ছে না। এই দাড়িগুলো খুব ফেক লাগতেছে। যাই হোক, মানুষ মারে না। ওকে গাইস, টিজারটা কেমন লাগছে সেটা আমি একটু পরে বলতেছি। বাট এখানে বেশ কিছু সিন আছে, যে সিনগুলো খুবই মানে কোয়ালিটিফুল সিন। মানে নর্মালি
বাংলাদেশে আমরা যেই যেই মুভিগুলো দেখি ম্যাক্সিমাম মুভিগুলোরই তো প্রোডাকশন ভ্যালু অতটা ভালো থাকে না। শুধুমাত্র বাংলাদেশে মনে হয় যে শাকিব খান, আরফান নিশো ওনারাই হয়তো বা ভালো প্রোডাকশন কোয়ালিটির মুভি করে। এছাড়া বাকি মুভিগুলো কোয়ালিটি অতটা ভালো থাকে না। বাট আপনি যদি এই ইনসাফের টিজারটা যদি দেখেন, এখানে বেশ কিছু সিন আছে যে সিনগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং দেখে মনে হচ্ছে যে না, বাজেট এই মুভির অনেক বেশি এবং খুব সুন্দর করে মুভিটাকে তৈরি করা হয়েছে। বিশেষ করে যে মেশিন গানের যেই সিনটা, এই সিনটা তো জাস্ট বাংলা ছবিতে তুফানের পরে মনে হয় আমি কোনো এই সিন দেখলাম। তারপরে হচ্ছে যে এই জায়গায় তার অ্যাগ্রেশনটা, এই জায়গায় আরেকবার দেখি। গোসল করে ইউসুফ কিন্তু কোনো এই যে গাইস, এই জাস্ট এই সিনটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা কোনো বাংলাদেশের মুভির সিন। এই সিনটা দেখে মনে হচ্ছে যে তামিল তেলুগু কোনো একটা ছবির সিন দেখতেছি। আসলে বাংলাদেশের ছবি কিন্তু দিন দিন উন্নত হচ্ছে, এটা আসলে দেখে বোঝাই যাচ্ছে। কারণ মাস্তান না, এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, এটা সিনেমা। বাংলাদেশে Guys, এই যে আরেকটা সিন, যদিও এই সিনটা আমি মনে হচ্ছে যে এই সিনটা আমি কোনো একটা ছবিতে দেখছি, বাট মনে পড়তেছে না যে কোন ছবিতে দেখছি। বাট এই সিনটাও কিন্তু খুবই একটা সুন্দর সিন, দেখে মনে হচ্ছে না যে কোনো বাংলাদেশের মুভির সিন। আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিরেক্টররাই কিন্তু একটু তামিল তেলেগু থেকে ইন্সপায়ার হয়। তো এটা খুব পজিটিভ বিষয়, কারণ আপনি এখনকার সব ছবি কোনো না কোনো ছবি থেকে ইন্সপায়ার হয়, এটাই স্বাভাবিক। তো এই সিনটা আমার কাছে খুব ভালো লাগছে। এই সিনটা দেখে মনে হচ্ছে খুব লার্জার দেন লাইফ টাইপের ছবি হতে চলেছে এটা। জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, ও গাইস, এই সিনটা অসাধারণ কিন্তু একটা scene। অসম্মানিত হয় নাই। একটা মানুষ দান ওকে ওকে, টিজারটা তো সো গাইস, টিজারটা দেখে শেষ করলাম। টিজারটার ডিউরেশন ছিল 1 মিনিট 22 সেকেন্ড, একটা পারফেক্ট ডিউরেশন টিজারের জন্য। সো টিজারটা খুব যে ভালো হয়েছে, খুব যে খারাপ হয়েছে আমি এমনটা বলবো না। টিজারটা খুব ব্যালেন্স হয়েছে, কিন্তু টিজারটাতে ভালো লাগার বিষয় যে এটা কিন্তু খুব মাস অডিয়েন্সের ছবি। যেমনটা আমরা বাংলাদেশ শুধুমাত্র শাকিব খানকেই দেখতে পারি যে সে শুধু মাস অডিয়েন্সের জন্য ছবি বানায়, মানে লার্জার দেন লাইফ, মানে পিওর কমার্শিয়াল ছবি বানায়। সো তারই ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাও লার্জার দেন লাইফ বা মাস পিপলের ছবি হতে চলেছে ইনসাফ ছবিটা। বিশেষ করে এটার অ্যাকশন, তারপরে বেশ কিছু সিন দেখে এমনটাই মনে হয়েছে, মানে গান থাকছে, ভরপুর অ্যাকশন থাকছে এবং অ্যাকশনগুলো কোনো নর্মাল অ্যাকশন না, টপ নচ অ্যাকশন হতে চলেছে। সো ওভারঅল এইসব দিক দিয়ে খুব টিজারটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু টিজারটা যেই জায়গাটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে টিজারটা দেখে না হা হওয়ার মতন কোনো কিছু আমি পাইনি। শুধুমাত্র ওই সিনগুলো ভালো ছিল, এতটুকুই জাস্ট ভালো লাগার বিষয়। কিন্তু একটা টিজার দেখলে যে হচ্ছে যে আপনার ভিতরে একটা মানে অন্যরকম ফিল হবে, ছবিটা হলে গিয়ে দেখার মতো একটা ফিল তৈরি হবে। যেমনটা আমরা যদি গত ঈদে যদি বলি, বরবাদ, জঙ্গলি, দাগি, যদিও দাগির টিজারটা বেশি একটা ভালো লাগেনি, একটু স্লোলিস্ট ছিল। সো ওইরকম টাইপের কিন্তু টিজারটা হয়নি। তো আই হোপ মুভিটা খুব ভালো হবে, এটা আমি আশা করি, কারণ মুভির সিকোয়েন্সগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, সিনগুলো খুবই ভালো লাগছে। লার্জার দ্যান লাইফ টাইপের ছবি, মানে পিওর কমার্শিয়াল ছবি হতে চলেছে এই ইনসাফ। আর এছাড়া হচ্ছে যে আমার আরেকটা সমস্যা মনে হলো যে ডাবিং মনে হয় পারফেক্টলি হয়নি। আমি মানে ইয়ারফোন দা শুনছি, এই কারণে কি মানে ভয়েসগুলো ভালোভাবে শুনতে পারি কি নাই, পারতেছিলাম না কি নাই জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে ডাবিংটা আরেকটু সুন্দর করে মানে ভয়েসগুলো বোঝা যাচ্ছিল না। এছাড়া টিজারটা খুব ঠিকঠাক আছে, তবে টিজারটা চাইলে আরেকটু ইন্টারেস্টিং ভাবে করা যেত। আর গল্প সম্পর্কে খুব একটা ধারণা এখানে দেওয়া হয়নি, কিন্তু বেশ কিছু ভালো ভালো ডায়লগ দেওয়া হয়েছে, যেটা আমি শুরুতেই রিয়াকশন দেওয়ার সময় বলছি। সো ওভারঅল টিজারটা খুব ভালো না লাগলেও মোটামুটি ছিল। টিজারটা আরো একটু ইন্টারেস্টিং ভাবে তৈরি করলে আরো ভালো লাগতো। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।